তার জন্য একটি ফ্রাই প্যানে 150 গ্রাম সরিষা তেল দিয়ে দিলাম। তেল দিয়ে যখন ধোঁয়াটা গরম উঠবে তখনই মুরগিটা ছেড়ে দিব ভেজে নেওয়ার জন্য। মুরগিটার বাহিরের অংশ ভেজে নেওয়ার জন্য অবশ্যই চুলার আঁচটা হাই ফ্লেমে রাখতে হবে, তা না হলে মুরগিটা কিন্তু পানি ছেড়ে দিবে। এবং আমরা যেমনটা চাচ্ছি মুরগিটা যেন বাহিরের পার্টটা একটু ভাজা ভাজা হয় এবং কালারটা সুন্দর আসে, সেটা কিন্তু হবে না। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেক আকর্ষণীয় হয়েছে। একটি বিষয় ভিডিও এবং বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে আমি কিন্তু মুরগিটা ভাজার আগে সুতো দিয়ে ভালো করে চারপাশ দিয়ে বেঁধে নিয়েছিলাম, যেন ভাজার সময় মুরগির ঠ্যাংটা ছাড়িয়ে না যায়। মুরগির প্রত্যেকটা পাশ আমি 1 মিনিট করে হাই ফ্লেমে ভেজে নিয়েছিলাম। এখন অপর মুরগিটিও ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর খেয়াল করে বুঝতে পারবেন যে সুতা দিয়ে বেঁধে রেখেছি যেন ছিঁড়ে না আসে। মুরগিগুলো হাই ফ্লেমে ভাজার কারণে আমার আগের তেল এবং ওর সঙ্গে লেগে থাকা মশলাটুকু পুড়ে গিয়েছে, এজন্য আমি পাত্রটা চেঞ্জ করে নিলাম। চিন্তা করবেন না, এই পুরার কারণে মুরগির ভিতরে এক্সট্রা একটা স্মোকি ফ্লেভার আসবে। এখন মুরগিটাকে কষানোর মাধ্যমে সিদ্ধ করে নিব। তার জন্য যে অবশিষ্ট মশলাটুকু ছিল সেটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে 2টা মুরগি দিয়ে আমি আস্তে আস্তে সময় নিয়ে ধীরে ধীরে মুরগিটাকে সিদ্ধ করে নিব। মেরিনেশনের সময় মুরগি যে পানি ছেড়ে দিয়েছিল সেই পানিটা দিয়েই আস্তে আস্তে মুরগিটাকে কষিয়ে নিব। বেশি পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু পরে পানি শুকাতে কষ্ট হয়ে যাবে। আলহামদুলিল্লাহ 25 থেকে 30 মিনিট রান্না করার পরে আমার গ্রিল একদম রেডি। এখন একটি প্লেটে সার্ভ করে নিয়েছি। চিকেন গ্রিলের সঙ্গে আমি কিন্তু বাটার নানও করেছিলাম। সেই রেসিপিটা ইনশাআল্লাহ একদিন দিব। তবে আজকের যে বাটার নানটা ওটা আমার মনের মতো হয়নি, তাই রেসিপিটা দিইনি, দুঃখিত। তবে হ্যাঁ, এই যে গ্রিল সসটা দেখতে পাচ্ছেন, এটা রেসিপি ইনশাআল্লাহ খুব জলদি নিয়ে আসবো। আমি শসা এবং চিকেন গ্রিলের যেই মসলাটা ছিল সেটা দিয়ে একটা সস বানিয়েছি, সেটা দিয়ে এখন এটা আরামে খাবো। আশা করছি আমার রেসিপিতে আপনারা উপকৃত হয়েছেন। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।